সো ইংরেজিতে খুব স্পেশাল একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। কালকে রাত্রে এক্স্যাক্টলি আমরা এমন কিছু একটা ভিজুয়ালাইজেশন দেখছি। আমি যদি পার্টিকুলারলি বলি 3:30 থেকে রাত 4টা পর্যন্ত। অফকোর্স ম্যাচের প্রথম থেকে উই হ্যাড আ রিয়েলি ব্যাড গেম। ইভেন ইচ অ্যান্ড এভরি প্লেয়ার্স এক্সপেক্ট পেদ্রি খুবই ভালো ম্যাচ ছিল প্রথম থেকে শেষ পর্যন্তই। বাট এছাড়া বাকি 10জন প্লেয়ারই খুবই বাজে খেলছে কালকে। শেজনির কথা যদি আমি বলি, আমরা 2টা গোল একদম ফাও খাইছি। ইভেন ফার্স্ট গোলটার কথা যদি বলি, ডিফেন্সিভ এরর ছিল। সো কালকের ম্যাচ আমরা খুব ভালো খেলে জিতছি, অফকোর্স নট। আমরা লাস্টের যে 10-15 মিনিটের যে স্পেলটা ছিল, ইট ওয়াজ প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট স্পেলস আই হ্যাভ এভার সিন অ্যাজ এ বার্সেলোনা ফ্যান। কজ ম্যাচের যদি আমরা এনভায়রনমেন্ট চিন্তা করি, আমরা বেনফিকার হোম গ্রাউন্ডে খেলতেছি। ওদের সাপোর্ট, ওরা 4 গোল করেছে, ওরা লিডে আছে 2 গোলের। সো সব কিছুই কিন্তু আমাদের ফেভারে ছিল না। আমাদের ফেভারেট না থেকেও আমরা যেভাবে ম্যাচটা বের করতে পেরেছি, বার্সেলোনার কাছ থেকে লাস্ট কয়েক বছর যে জিনিসটা মিসিং ছিল, যে 2-3টা গোল খেলাম, দেন ম্যাচ ইজ ডান ফর আস। বাট ইট ওয়াজ অ্যাবসলিউট সিনেমা। মানে আমি কালকে রাতে আমি নিজে হোপফুল ছিলাম না, কারণ যখন 4 গোল কনসিড করছে এবং গোল কনসিড করার যে ওয়ে ছিল, এটাতে আসলে হোপফুল থাকার কিছুই নেই। কারণ আমরা কালকে দেখতেছিলাম যে প্লেয়াররা ক্লিয়ারলি অনেক টায়ার্ড। কারণ এই মাসে আমরা টানা অনেকগুলো ম্যাচ খেলতে হয়েছে। সুপার কোপার 2টা ম্যাচ খেলতে হলো, কোপা দেল রের 2টা ম্যাচ খেলতে হলো, দেন লিগের গেতাফের ম্যাচটা, এখানে এসে চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটা। সো টানা অনেকগুলো ম্যাচ আমাদেরকে খেলতে হয়েছে এই মাসে। আর এটা ক্লিয়ারলি প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে যে দে আর টায়ার্ড। কারণ আমাদের কিন্তু স্কোয়াড রোটেশন করার মতো সেই বিলাসিতাটাও নেই। সো কালকে রাতে জাস্ট অ্যাবসলিউট ম্যাডনেস। মানে এটা যারা কালকে রাতের ম্যাচটা মিস করছেন, আপনারা কী মিস করছেন আপনারা নিজেরাও জানেন না হয়তো। তো পার্টিকুলারলি যদি আমি কয়েকটা প্লেয়ার নিয়ে কথা বলি, পেড্রি, আই থিঙ্ক হি ইজ কারেন্টলি দ্য বেস্ট বার্সেলোনা প্লেয়ার অ্যালংসাইড লামিন ইয়ামাল এন্ড রাফিনিয়া। আমরা খুব কম কথা বলি পেড্রি টাইপের প্লেয়ারদেরকে নিয়ে। যদি আমি বলি যেমন জাভি, ইনিয়েস্তা, বুস্কেটস, এই আমলে আমরা কিন্তু জাভিকে নিয়ে অনেক কম কথা বলতাম। সবচেয়ে বেশি কথা হতো ইনিয়েস্তাকে নিয়ে। সো পেড্রি হচ্ছে ওই টাইপের একটা প্লেয়ার, যে হচ্ছে প্লেয়ারটা আপনার খেলার মোমেন্টামটা চেঞ্জ করে, খেলাটাকে স্লো করতে সাহায্য করে কীভাবে, যে খেলাটা খুব হাই ইন্টেন্সিভ খেলা চলতেছে, বাট অ্যাট দ্য সেম টাইম খেলাটা একটু স্লো ডাউন করতে হয় সবসময়, নাহলে আপনার গোল কনসিড করার একটা সুযোগ থাকে। সো পেড্রি ইজ দ্যাট কাইন্ড অফ প্লেয়ার। মানে আই ক্যান নট টক দ্যাট মাচ, কারণ আমি রাতে ঘুমাতেও পারি নাই খুব একটা বেশি। অলমোস্ট 5টা বেজে গেছে ঘুমাইতে অ্যান্ড দেন সকালে ক্লাসের জন্য উঠতে হয়েছে। সো ম্যাচের যা মনে আছে, আমি জাস্ট একটা জিনিস বলতে পারি যে 80 থেকে 95 মিনিট পর্যন্ত, যেহেতু 5 মিনিট এক্সট্রা ছিল, প্রবাবলি এই 15 মিনিটের স্পেলটা বার্সেলোনার এই সিজনের বেস্ট স্পেল। আমি ভুল বলতেছি না, আমি কোনো মানে বেশি বাড়িয়ে কিছু বলতেছি না। ইভেন ক্লাসিকো ম্যাচ থেকেও বেস্ট স্পেল ছিল 15 মিনিটের স্পেলটা। এবং রাফিনিয়া কালকে খুবই খারাপ একটা ম্যাচ ছিল ওর, প্রথম থেকে যদি হিসাব করি। বাট 2টা গোল ব্যান হয়ে গেছে। ফার্স্ট গোলটা তো এইরকম গোল আমি খুব কম দেখছি ফুটবলে, এরকম গোল খুব কমই হয়, আপনারা চাইলে দেখতে পারেন রিপ্লে। সেকেন্ড গোলটা পিওর কাউন্টার অ্যাটাক। আমি যদি বলি ফেরান তোরেসের যে 5টা থেকে কাউন্টার অ্যাটাক স্টার্ট হয়, আসলে ফেরান তোরেসের 5টা নিয়ে কথা বলা না, বাকিটা অ্যাবসোলুটলি অ্যাকুরেট পাস, যে পাসটা রাফিনিয়াকে ফাইন্ড করে অ্যান্ড দেন সুন্দর একটা কাউন্টার অ্যাটাক, একটা ইজি ফিনিশ আই শুড সে। তো এই সিজনে ইউসিএল আমরা শুরু করে হার দিয়ে, এটা একটা টোটালি ডিফারেন্ট প্যাটার্ন অফ ইউসিএল। আগের বছরগুলোর তুলনায় আপনার 32টা টিম আছে, এখানে আপনি 8টা ম্যাচ খেলবেন অ্যান্ড দেন টপ 8 সরাসরি কোয়ালিফাই করবে। সো এই ম্যাচটা আগেও আমরা মোটামুটি আমাদের টপ 8 শিওরই ছিল, বাট এই ম্যাচটা জিতার মাধ্যমে আমরা উই জাস্ট কনক্রিটেড আওয়ার টপ 8 শিওরলি, যে না আমরা উইল কোয়ালিফাই অ্যাজ টপ 8 টিমস অফ ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ দিস সিজন। সো এটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, যে এখন আমরা একটু ফ্রিলি খেলতে পারবো অ্যাতালান্তার সাথে। খুব একটা চাপ নেই অ্যাতালান্তার সাথে, ম্যাচটা সম্ভবত 30 তারিখে। সো এই মাসেই আমাদের আরেকটা ম্যাচ খেলতে হবে ইউসিএল এ, যেখানে টিমস লাইক রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, ইভেন পিএসজি, বায়ার্ন মুনশেন, দে আর স্ট্রাগলিং ক্লিয়ারলি। We are not struggling this season in UCL. New format, everything is new, but ডিফারেন্ট বার্সেলোনা অ্যাকচুয়ালি। কারণ মাইন্ডসেটের ব্যাপারটা যদি আমরা বিবেচনা করি, লাস্ট 3-4 বছরে কিন্তু আমরা এমন অনেক ম্যাচ আছে যে ম্যাচগুলোতে 2টা গোল খাওয়ার পর আমরা কামব্যাক করতে পারিনি, হুইচ ওয়াজ রিয়েলি ফ্রাস্ট্রেটিং। বাট ফ্লিক জাস্ট চেঞ্জ এভরিথিং। কালকে যদি 2টা সাবস্টিটিউশনের কথা বলি, আমি শেষে 2টা সাবস্টিটিউশন, যেখানে আমাদের 2জন ফুলব্যাক বালদে এবং কুন্দিকে উঠে এরিক গার্সিয়া and ফেরান তোরেসকে নামায়, এবং এই 2জনে তো ম্যাচ চেঞ্জ করলো, কারণ এরিক গার্সিয়া একটা গোল করলেন, দেন ফেরান তোরেসের ওই 5টা থেকে আমরা লাস্ট গোলটা পাই। সো দ্যাটস হাউ উই শুড প্লে। অ্যান্ড দিস সিজন আমি
আশা রাখতেছি না যে আমরা বড় কিছু জিতবো, বাট দ্য ওয়ে উই আর প্লেইং, যেভাবে আমরা ইম্প্রুভ করছি আগামী 2-3 সিজনের মধ্যে আমরা যদি একটা ভালো টিম করতে পারি। আরও কয়েকটা পজিশনে আমাদের প্লেয়ার দরকার। লেভানডস্কি ওয়াজ টেরেবল, 2টা গোল পাইছে পেনাল্টিতে, বাট হি ওয়াজ টোটালি টেরেবল অ্যান্ড আই শুড সে বুলশিট। ওর ফার্স্ট টাচ সব কিছু খারাপ ছিল, বাট উই নিড এ স্ট্রাইকার যে হচ্ছে আমাদের সাথে অ্যাডাপ্ট করতে পারবে, খুব ইজিলি খেলাটা বুঝতে পারবে। অ্যান্ড আরও 2-3টে পজিশনে আমাদের প্লেয়ার দরকার। সো দ্যাটস অল। এই ম্যাচ নিয়ে খুব বেশি কিছু বলতে পারবো না। আমি লিটারেলি যখন 5 নাম্বার গোলে চিল্লায় ভাষা মানুষজন উঠে ফেলছি, কারণ আনবিলিভেবল সিন ছিল। যেখানে আমাদের পেনাল্টি বক্সে বল ছিল, সেখান থেকে ডাইরেক্ট একটা থ্রু বলে উই স্কোর দ্য লাস্ট গোল। সো থ্যাংকস টু হ্যান্সি ফ্লিক, থ্যাংকস টু এভরিবডি। লাস্ট 10-15 মিনিটের দিকে যে 11 জন যে ফুটবলটা খেলছে, ইট ওয়াজ অ্যামেজিং। সো we are through to the round of 16 as one of the top 8 teams. Yeah, Fiscal versus Fiscal Catalunya.